নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা। টলিপাড়াতে আপনাদেরকে স্বাগত। তো বাঙালি পাড়ার এক সরু গলি, তাতে এসে থামলো এক মস্ত গাড়ি। আর সেই গাড়ি থেকে যিনি নামলেন তাকে দেখেও চোখের সামনে যেন বিশ্বাস হচ্ছিল না সেই পাড়ার মানুষদের। মাথায় ঘোমটা ও চোখে সানগ্লাস। কিন্তু কেন এই পাড়ায় উনি? সবার মনে একই প্রশ্ন। সেই গাড়ি থেকে যিনি নামলেন তিনি সোজা ঢুকে আসলেন সেই সরু গলিতে। আর সরু গলিতে এসে দরজা নাড়লেন চাটুজ্জে বাড়িতে। চাটুজ্জে বাড়ির কর্তা যখন দরজা খুললেন, তিনি দরজা খুলে তো অবাক। এ কি, উনি সামনে কাকে দেখছেন? তিনি আর কেউ নন, অভিনেত্রী সন্ধ্যা রায়। কিন্তু কেন তিনি এখানে? পরিচালক তরুণ মজুমদার, যে নাকি অভিনেত্রী সন্ধ্যা রায়ের স্বামী, উনি একটি ছবি করছেন। তিনি পরিচালনা করতে চলেছেন লেখক বিমল করের কাহিনী বালিকাবধূ অবলম্বনে। আর সেই বালিকাবধূরই সন্ধানে হাজির হয়েছেন সন্ধ্যা রায় চাটুজ্জে বাড়িতে। চাটুজ্জে বাড়িরই কন্যা ইন্দু মুখার্জিকে তার বাবার অনুমতি নিয়ে তিনি নিয়ে আসলেন ছবিটির অভিনয় করার জন্য। তো ইন্দুকে তরুণ মজুমদার পরিণত করলেন বালিকা বধূতে, আর তার নামান্তরিত হলো নতুন ইন্দু চ্যাটার্জি থেকে মৌসুমী চ্যাটার্জি। 1966 সালের এমন একটি নিষ্পাপ প্রেমের ছবি সাড়া ফেলে দেয় সারা বাংলাতে। পুলিশে পুলিশে ছেয়ে গেছে গোটা এলাকা। চলছে চিরুনি তল্লাশি। এখানে নাকি লুকিয়ে রয়েছে কোনো এক দাপুটে বিপ্লবী, ব্রিটিশ সরকারের ভাষায় দেশদ্রোহী। শেষ পর্যন্ত সন্ধান মিলল তার। সে একজন প্রবীণ মাস্টার মশাই। পরিবার বলতে এই ছাত্রছাত্রীরাই। তবে তার বেহালার বাক্সে লোকানো বোমা ও গীতার সংস্করণই বুঝিয়ে দেয় তার এই প্রবীণ মাস্টারমশাই চেহারার পিছনে লুকিয়ে আছে এক বিপ্লবী সত্তা। গ্রেফতার হলেন। তবে কি তার শেষ ঠিকানা কারাগার নাকি ফাঁসি? তো অবাক করার বিষয়ে তাতে কিন্তু তিনি একটুকু দুঃখিত নন, বরং যেন অনেকটাই তিনি দুঃখিত গৃহকর্তাকে বিড়ম্বিত করার জন্য। ছাপ তার মুখে স্পষ্ট দেখা যাচ্ছিল। বালিকা বধূর এই শেষ দৃশ্য দেখতে দেখতে দর্শকের চোখে জল আসেনি, এমন দর্শক পাওয়া হয়তো বিরল। কিন্তু শেষ পর্যন্ত কি হলো তার? কারাগার নাকি ফাঁসি? সে প্রশ্ন কিন্তু ছবিটি শেষ হয়ে যাবার পরও দর্শকদের মনে বারবার ঘুরে ঘুরে আসে। কি হলো তার শেষে? শুধুমাত্র সিনেমার চরিত্রটিতেই নয়, বাস্তবে যেন কোথায় হারিয়ে গেলেন এই মানুষটি। পর্দায় তাকে শেষ দেখা গিয়েছিল এই চলচ্চিত্রেই। গল্পটা শুরু করা যাক আরেকটু আগের থেকে। বালিকাবধূর চিত্রনাট্যটি নিয়ে, সংলাপ নিয়ে, অভিনেতা অভিনেত্রী নির্বাচন নিয়ে ছেঁড়াকাটা চলছিল পরিচালক তরুণ মজুমদারের মনে। মোটামুটি সব অভিনেতা ও অভিনেত্রী প্রতিটি চরিত্রের সাথে মিলিয়ে বাছাই করা শেষ হয়ে গেছিল। কিন্তু সমস্যাটা দেখা গেল, প্রবীণ মাস্টারমশাই চরিত্রটি যে ছিল ছবিটিতে, তেমন একটি চরিত্র যে অভিনয় করতে পারেন তেমন একজন সাবলীল ব্যক্তির, সেটাই যেন খুঁজে পাচ্ছিলেন না পরিচালক তরুণ মজুমদার। কিন্তু পরিবারের এক মাস্টারমশাই, পরিবার বলতে ছাত্রছাত্রীরা, আর রয়েছে বেহালার সুর। তো এমন একটি চরিত্রকে মানানসই কাউকে খোঁজার জন্য যখন তরুণ মজুমদার খোঁজ করছিলেন, কিন্তু মন মতন তেমন ঠিক পাচ্ছিলেন না। তো তেমন অবস্থায় হঠাৎ একদিন কি হলো, টলিপাড়াতে সেদিনও চিত্রনাট্যটি নিয়ে কাটাকুটি চলছিল পরিচালক তরুণ মজুমদারের মনে। হঠাৎ করে তার নজর পড়ল লনে একজন প্রবীণ ব্যক্তি চুপ করে দাঁড়িয়ে রয়েছেন এক পাশে ও আপন মনে একটা সিঙাড়া খাচ্ছেন। মুখময় সাদা দাড়ি, ঘাড় অবধি
লম্বা চুল ও দু চোখে শান্ত দৃষ্টি। তিনি যদি মাস্টারমশাই হন, সেদিন মনে মনে পরিচালক ছবিটির জন্য, মাস্টারমশাই চরিত্রের জন্য এই ভদ্রলোককেই বেছে নিয়েছিলেন। 1967 সালে ছবিটি রিলিজ হয়েছিল, বালিকাবধূ ছবিটি। আর বইটি যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। আর মাস্টারমশাই চরিত্রটি নিয়ে দর্শকদের মনে কিন্তু রীতিমতো চর্চাও শুরু হয়ে গেছিল। চরিত্রটি যিনি করেছিলেন তার নাম হচ্ছে সন্তোষ বন্দ্যোপাধ্যায়। শুধুই কি সন্তোষবাবু, এমন আরও অনেক প্রথাগত অভিনেতা নির্বাচনের বিপরীতে গেলে অনেকেরাই রয়েছেন যাদেরকে আমরা হয়তো একটা ছবিতে কিছু সময়ের জন্য দেখেছি, কারো মুখে হয়তো তেমন ডায়লগও নেই। এমনও অনেকজনকে আমরা দেখেছি অনেক ছবিতে, পরে তারা হয়তো তেমন হারিয়েও গেছেন। স্বয়ং পরিচালক কিন্তু তাদেরকে মনে রেখেছেন ও তার স্মৃতিচারণ বইটিতে তিনি তাদের সম্পর্কে লিখে রেখেছেন। আজ এখানে চ্যানেলটিকে কি করতে হবে, সাবস্ক্রাইব করে নেবেন, কমেন্ট করবেন কেমন লাগছে আপনাদের আজকের এপিসোডটা, আপনাদের কেমন লাগছে। আর যদি আপনাদের মনে হয় তেমন কোনো ছবি আছে যেই ছবির সম্পর্কে আপনারা সেই ছবিটির গল্প সম্পর্কে জানতে চান বা সেই গল্পটা শুনতে চান, বা গল্পের মধ্যে যে চরিত্রগুলি ছিল তাদের সম্পর্কে শুনতে চান, তবে আমাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর সাবস্ক্রাইব করে নেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তবে আজকে এখানেই। হ্যাঁ, আরেকটা কথা, নোটিফিকেশন বেল কিন্তু বন্ধুরা অন করতে একদম ভুলবেন না। প্রতি সোমবারই যদিও আমার এই ভিডিওটি দেওয়ার কথা, কিন্তু অনেক সময় কোনো কারণবশত হয়ে যায়, আমি নিজেই স্বীকার করছি সেটা, সোমবারে আমার এই ভিডিওটি দেওয়া হয় না। তো তখন হয়তো সপ্তাহে অন্য কোনো দিন দিচ্ছি আমি। তো আপনারা যারা সোমবারে অপেক্ষা করেন সচরাচর দেখবেন বলে, তারা হয়তো সোমবারে দেখতে পেলেন না। তো মাঝে অন্য কোনো দিন হয়তো ভিডিওটা আপলোড করলাম, তো আপনারা ঠিক জানতে পারলেন না, তাই নোটিফিকেশন অন করে নেবেন। তো যখন যেমন যা গল্প আমি বলবো, যা টলিপাড়ার গল্প, আমি চাইবো আমার শ্রোতাদের কাছে, আমার যারা ভিউয়ার্স রয়েছে তাদের কাছে সেটা তখনই পৌঁছে যায়। ধন্যবাদ।